ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে, শ্রীগুরু এবং বৈষ্ণববৃন্দের শ্রীচরণে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। প্রিয় দর্শক ও ভক্তবৃন্দ, আজ থেকে আমরা শুরু করছি শ্রীমদ্ভগবদ্গীতার ধারাবাহিক তত্ত্ব আলোচনা। ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করলে আমরা গীতার 18টি অধ্যায়ের প্রতিটি শ্লোক একে একে সহজ ভাষায় বোঝার চেষ্টা করব। আমি কোনো পণ্ডিত নই, আপনাদের মতোই একজন সাধারণ শিক্ষার্থী। আমরা সবাই একসঙ্গে শিখব, বুঝব এবং ভগবানের বাণীকে জীবনে ধারণ করার চেষ্টা করব। আজকের আলোচনার বিষয় শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। বন্ধুগণ, পৃথিবীতে এমন অনেক গ্রন্থ আছে যা মানুষকে জ্ঞান দেয়, কিন্তু শ্রীমদ্ভগবদ্গীতা এমন একটি মহাগ্রন্থ যা শুধু জ্ঞানই দেয় না, জীবনকে পরিবর্তন করার শক্তিও দেয়। হাজার হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ যে অমৃতবাণী অর্জুনকে শুনিয়েছিলেন, সেই বাণী আজও আমাদের জীবনের প্রতিটি সংকটের মধ্যে পথ দেখায়। গীতার প্রথম শ্লোকটি হল, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিংকুর্বত সঞ্জয়। এর সহজ অর্থ, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করার ইচ্ছায় সমবেত হয়ে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা কি করল? প্রথম দর্শনে মনে হতে পারে এ তো খুব সাধারণ একটি প্রশ্ন। একজন অন্ধ রাজা যুদ্ধক্ষেত্রের খবর জানতে চাইছেন। কিন্তু ভক্তবৃন্দ, শ্রীমদ্ভগবদ্গীতার একটি শব্দও অকারণ নয়। এই একটি শ্লোকের মধ্যেই লুকিয়ে আছে সমগ্র গীতার সূচনা, মানুষের মনের গভীর রহস্য এবং জীবনের এক চিরন্তন শিক্ষা। চলুন প্রথমেই আমরা বুঝে নিই, এই প্রশ্নটি করছেন কে? তিনি হলেন হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্র। জন্ম থেকেই তিনি দৃষ্টিহীন ছিলেন, কিন্তু গীতার আচার্যরা বলেন ধৃতরাষ্ট্রের অন্ধত্ব শুধু চোখের ছিল না, তার মনও পুত্রস্নেহ ও মোহে আচ্ছন্ন হয়ে পড়েছিল। তিনি জানতেন তার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন অন্যায়ের পথে চলছে, তবুও সেই অন্যায়কে থামানোর শক্তি বা ইচ্ছা তার ছিল না। অন্যদিকে যাকে তিনি প্রশ্ন করছেন, তিনি হলেন সঞ্জয়। মহর্ষি বেদব্যাসের কৃপায় সঞ্জয় দিব্যদৃষ্টি লাভ করেছিলেন। তিনি রাজপ্রাসাদে বসেই কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা প্রত্যক্ষ করতে পারছিলেন। তাই ধৃতরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে না গিয়েও সঞ্জয়ের মাধ্যমে সব জানতে চাইছিলেন। এখানেই একটি গভীর শিক্ষা আছে। যখন মানুষের মন মোহে আচ্ছন্ন হয়, তখন সে সত্যকে নিজে দেখতে পারে না। তখন তাকে সত্য দেখানোর জন্য প্রয়োজন হয় একজন জ্ঞানীর, একজন সৎ পথপ্রদর্শকের। আমাদের জীবনেও শাস্ত্র, গুরু এবং ভগবানের বাণী সেই সঞ্জয়ের ভূমিকাই পালন করে। কিন্তু ধৃতরাষ্ট্র প্রশ্নের শুরুতেই একটি বিশেষ শব্দ ব্যবহার করেছেন, ধর্মক্ষেত্রে। কেন তিনি শুধু কুরুক্ষেত্রে বললেন না? কেন আগে বললেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে? এই একটি শব্দের মধ্যেই লুকিয়ে আছে তার মনের গভীর উদ্বেগ। কেননা তিনি জানতেন, যেখানে ধর্ম আছে সেখানে শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয়। কিন্তু তার নিজের পুত্রেরা দাঁড়িয়েছিল অধর্মের পক্ষে। তাহলে ধৃতরাষ্ট্রের মনে কি ভয় কাজ করছিল? কেন তিনি এত উদ্বিগ্ন ছিলেন? আর মামকাঃ অর্থাৎ আমার পুত্রেরা, এই শব্দটির মধ্যেই কি এমন রহস্য লুকিয়ে আছে? প্রথমেই লক্ষ্য করুন, ধৃতরাষ্ট্র বলেননি আমাদের সন্তানরা। তিনি বলেছেন মামকাঃ অর্থাৎ আমার পুত্রেরা। আর পাণ্ডবদের তিনি বলেন পাণ্ডুর পুত্রেরা। অথচ পাণ্ডবরাও তো তারই ভ্রাতুষ্পুত্র, নিজের পরিবারের সদস্য। কিন্তু মায়া মানুষকে এমনই সংকীর্ণ করে দেয় যে তখন আমার আর অন্যের এই বিভেদই বড় হয়ে ওঠে। ভক্তবৃন্দ, গীতার একেবারে প্রথম শ্লোকেই ভগবান আমাদের একটি গভীর শিক্ষা দিচ্ছেন। জীবনের অধিকাংশ দুঃখের মূল কোথায়? সেই আমার শব্দটির মধ্যে। আমার পরিবার, আমার সম্পদ, আমার সম্মান, আমার মতো, আমার স্বার্থ, এই আমার বোধ যখন অতিরিক্ত হয়ে যায়, তখনই শুরু হয় সংঘাত। আর এই আমার বোধ থেকেই জন্ম নেয় লোভ, হিংসা, ক্রোধ এবং অধর্ম। ধৃতরাষ্ট্র জানতেন দুর্যোধন অন্যায় করছে, পাশা খেলায় প্রতারণা হয়েছে, দ্রৌপদীর অপমান হয়েছে, পাণ্ডবদের বনবাস দেওয়া হয়েছে। তিনি সবই জানতেন, কিন্তু পুত্রস্নেহের মোহ তাকে সত্যের পক্ষে দাঁড়াতে দিল না। তাই শাস্ত্রকাররা বলেন ধৃতরাষ্ট্রের প্রকৃত অন্ধত্ব ছিল তার হৃদয়ের অন্ধত্ব। এখন আসুন ধর্মক্ষেত্র শব্দটির দিকে তাকাই।
কুরুক্ষেত্রকে কেন ধর্মক্ষেত্র বলা হয়েছে? কারণ বহু যুগ ধরে ঋষি মুনি সেখানে যজ্ঞ করেছেন, তপস্যা করেছেন। সেই ভূমি পবিত্র ছিল, সেখানে ধর্মের প্রভাব প্রবল ছিল। ধৃতরাষ্ট্রের মনে তাই এক ধরনের আশঙ্কা জন্মেছিল, এই পবিত্র ভূমিতে যদি আমার পুত্রদের মন পরিবর্তন হয়ে যায়, যদি তারা ধর্মের প্রভাব অনুভব করে, যদি শেষ পর্যন্ত ধর্মেরই জয় হয়। দেখুন, অধর্ম সব সময় ধর্মকে ভয় পায়, মিথ্যা সব সময় সত্যকে ভয় পায়, অন্ধকার সব সময় আলোকে ভয় পায়। তাই ধৃতরাষ্ট্রের এই প্রশ্নের মধ্যে কেবল কৌতূহল ছিল না, ছিল ভয়ও। এবার আসুন, এই শ্লোককে আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে দেখি। আমাদের প্রত্যেকের হৃদয়েই এক একটি কুরুক্ষেত্র। প্রতিদিন সেখানে যুদ্ধ চলছে। একদিকে সত্য, সততা, দয়া, ভক্তি, সংযম, এরা যেন পাণ্ডবের মতো। অন্যদিকে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এবং ঈর্ষা, এরা যেন কৌরবের মতো। প্রতিদিন আমাদের সিদ্ধান্ত নিতে হয়, আমি কার পাশে দাঁড়াবো? পাণ্ডবের পাশে, না কৌরবের পাশে? যখন আমরা সত্যকে বেছে নিই, তখন আমাদের ভেতরের পাণ্ডব শক্তিশালী হয়। আর যখন অন্যায়কে সমর্থন করি, তখন আমাদের ভেতরের কৌরব শক্তিশালী হয়ে ওঠে। এই কারণেই গীতা কেবল 5000 বছর আগের যুদ্ধের কাহিনী নয়, এটি আজকের মানুষেরও জীবন গ্রন্থ। অফিসে, ব্যবসায়, সংসারে, সমাজে প্রতিটি মুহূর্তে আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে। আর সেই যুদ্ধে জয়ী হতে হলে দরকার একজন পথপ্রদর্শক। অর্জুন যেমন ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছিলেন, তেমনি আমরাও যদি ভগবানের শরণ গ্রহণ করি, তার বাণী হৃদয়ে ধারণ করি, তাহলে জীবনের কঠিন যুদ্ধও সহজ হয়ে যায়। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন আসে, ধৃতরাষ্ট্র সঞ্জয়কেই কেন প্রশ্ন করলেন? সঞ্জয়ের বিশেষত্ব কি ছিল? আর সঞ্জয় নামের মধ্যেই কি গভীর আধ্যাত্মিক শিক্ষা লুকিয়ে আছে? প্রিয় দর্শক ও ভক্তবৃন্দ, এখন একটি বিষয় নিয়ে একটু ভাবুন। ধৃতরাষ্ট্র এত বড় সম্রাট হয়েও যুদ্ধক্ষেত্রে যেতে পারলেন না, কিন্তু সঞ্জয় রাজপ্রাসাদে বসেই যুদ্ধের প্রতিটি দৃশ্য দেখতে পেলেন। কিভাবে? এটি কোনো সাধারণ দৃষ্টি ছিল না। মহর্ষি বেদব্যাসের কৃপায় সঞ্জয় দিব্যদৃষ্টি লাভ করেছিলেন। এই দিব্যদৃষ্টি কেবল চোখে দেখার শক্তি নয়, এটি সত্যকে উপলব্ধি করার শক্তি। তাই গীতার ভাষায় সঞ্জয় কেবল একজন সংবাদদাতা নন, তিনি সত্যের সাক্ষী। আমাদের জীবনেও এই শিক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু চোখ দিয়ে দেখা যথেষ্ট নয়, সঠিকভাবে উপলব্ধি করাও প্রয়োজন। অনেক সময় আমরা সবকিছু দেখেও সত্য বুঝতে পারি না, কারণ আমাদের মন কামনা, ভয়, অহংকার ও স্বার্থে আচ্ছন্ন থাকে। তাই ভগবানের শরণ গ্রহণ না করলে অন্তরের দিব্যদৃষ্টি জাগ্রত হয় না। ভক্তবৃন্দ, গীতার প্রথম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে একটি শব্দ উচ্চারণ করেননি। তবুও এই প্রথম শ্লোকই আমাদের সামনে একটি প্রশ্ন রেখে দেয়, আমি কি ধৃতরাষ্ট্রের মতো মোহে আবদ্ধ, নাকি সত্য গ্রহণ করার জন্য প্রস্তুত? এই প্রশ্নটি কেবল ধৃতরাষ্ট্রের নয়, এটি আমাদের প্রত্যেকের নিজের কাছে করা একটি প্রশ্ন। আজ যদি আমি নিজের হৃদয়ের দিকে তাকাই, তাহলে কি দেখতে পাবো না আমার মধ্যেও অনেক মামকা আছে? আমি আমার অহংকারকে আঁকড়ে ধরি, আমার মতকে বড় মনে করি, আমার স্বার্থকে রক্ষা করতে গিয়ে অনেক সময় সত্যকে উপেক্ষা করি। আর তখনই অন্তরের কুরুক্ষেত্রে অশান্তি শুরু হয়। গীতা আমাদের শেখায়, জীবনের প্রকৃত জয় অন্যকে পরাজিত করার মধ্যে নয়, নিজের দুর্বলতাকে জয় করার মধ্যে। যে নিজের কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকারকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। এই কারণেই শ্রীমদ্ভগবদ্গীতা কোনো একটি বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, এটি সমগ্র মানবজাতির জন্য এক অনন্ত আলোকবর্তিকা। যুগ পাল্টেছে, সভ্যতা পাল্টেছে, প্রযুক্তি পাল্টেছে, কিন্তু মানুষের মনের দ্বন্দ্ব আজও একই রয়ে গেছে। তাই 5000 বছর আগে কুরুক্ষেত্রে উচ্চারিত এই বাণী আজও সমান প্রাসঙ্গিক। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা গীতার মাত্র প্রথম শ্লোকের আলোচনা করলাম, কিন্তু নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন, ভগবানের প্রতিটি শ্লোক যেন এক একটি অমূল্য রত্ন। যত গভীরে প্রবেশ করব, তত নতুন নতুন তত্ত্ব, নতুন নতুন শিক্ষা এবং জীবনের পথনির্দেশ আমাদের সামনে উন্মোচিত হবে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক। সেখানে আমরা জানব, যুদ্ধক্ষেত্রে পাণ্ডব সেনাবাহিনী দেখে দুর্যোধনের মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, এবং কেন তিনি সরাসরি তার গুরু দ্রোণাচার্যের কাছে গেলেন।
সেই শ্লোকেও লুকিয়ে আছে গভীর মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক শিক্ষা। তাই আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের একটি লাইক, একটি মন্তব্য এবং এই আলোচনা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া, এগুলোই আমাদের জন্য সবচেয়ে বড় উৎসাহ। আমি শ্রী মিলন দেবনাথ আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের ও আপনাদের পরিবারের সকলের উপর সর্বদা বর্ষিত হোক। হরে কৃষ্ণ।